Hello everyone, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে একটা বৃষ্টির দিন, এই যে বাইরে অনেক বাতাস হচ্ছে, হু হু করে বাতাস আসতেছে, আর হচ্ছে ওদিকে অনেক জোরে জোরে বৃষ্টি পড়তেছে। সকালে তো ঘুম থেকে উঠতে পারলামই না, রেগুলার হচ্ছে 5টা-6টার দিকে ঘুম থেকে কষ্ট করে হলেও উঠে পড়তে বসি। আজকে সেটাও উঠতে পারলাম না, ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। নাস্তা বানাই খেতে খেতে যে পড়া টেবিলে বসতে বসতে আজকে আমার হচ্ছে যে 10টা বেজে গেছে। তো যাই হোক, পড়তে তো হবে, কিছু করার নাই, কারণ একটা ভূগোল নিয়ে আমি অনেক দিন ধরে পড়ে আসি। আপনাদেরকে বলেছিলাম যে লাস্ট ব্লগে যে আমি হচ্ছে নেক্সট হচ্ছে ভূগোল সাবজেক্টটা শেষ করব, কিভাবে শেষ করব সেটাও বলেছিলাম। অ্যান্ড তারপরও হচ্ছে আজকে ওইটা নিয়েই হচ্ছে যে একটা আইডিয়া দিব। দেখেন, এই যে আমি হচ্ছে এখন অ্যাসিউরেন্স বিসিএস ডাইজেস্ট যেটা আছে, সবাই চিনে এই বইটা। এটা হচ্ছে যে আমি 46তম এর পরে কিনেছিলাম। হ্যাঁ, 46তমর আগে ততটা সিরিয়াস ছিলাম না, তো 46তমর পরেই হচ্ছে যে আমি 46তমর এই ডাইজেস্টটা কিনে নেই। তো নিয়ে এখন হচ্ছে ফার্স্টে হচ্ছে ডাইজেস্ট থেকে ভূগোলটা পড়তেছি। হ্যাঁ, ডাইজেস্ট থেকে ভূগোলটা পড়তেছি। এখান থেকে পড়া শেষ করে হচ্ছে যে আমি জর্জ MP3 থেকে পড়বো, প্রত্যেকটা লাইন বাই লাইন ভালো করে দাগায় দাগায় ভালো করে পড়তেছি। আমি যখন পড়ি বইয়ের আর কোনো অস্তিত্ব রাখি না, সব কিছু দাগায় একদম শেষ করে ফেলি। আর অ্যাসিউরেন্স ডাইজেস্ট থেকে পড়তে সময় লাগে। হ্যাঁ, এক একটা পেজের মধ্যে ওরা হচ্ছে গাদা গাদা করে এত ইনফরমেশন দিয়ে রাখছে, আমি অনেক ধৈর্য নিয়ে তাও হচ্ছে যে এটা শেষ করছি। আমার খুব কষ্ট হয়েছে, তারপরে স্টিল হচ্ছে যে আমি এটা মোটামুটি ধরেন শেষ করতে পারছি। তো আমার কাছে মনে হয়েছে যে ভালো, অনেক ইনফরমেশন আছে, কেউ যদি শেষ করতে পারে তার 70-80% এমনি কমন পড়ে যাবে। হ্যাঁ, কারণ ভূগোল, নৈতিকতা এগুলো তো একটু সাইড সাবজেক্ট, এগুলো ধরেন ডাইজেস্ট থেকে পড়লেও অনেক ভালো করে কমন পড়ে যায়। তো আমার কাছে বই আছে হচ্ছে যে 3টা, একটা হচ্ছে বেসিক ভিউ, আর একটা হচ্ছে যে এটা ডাইজেস্টটা আছে, আর একটা আছে হচ্ছে জর্জ MP3, মানে ভূগোল পড়ার জন্য। এখানে হচ্ছে আমি 5th চ্যাপ্টারটা পড়ছিলাম, মানে পড়া অলমোস্ট প্রায় শেষের দিকে, তাও হচ্ছে 2-3 পেজের মতো বাদ রয়ে গেল। মানে ওই দিন ভালো করে পড়তে ইচ্ছা করতেছিল না, জোহরের নামাজের টাইমও হয়ে গেছিল। তো তখন হচ্ছে ওই 2-3 চ্যাপ্টার বাদ, 2-3টা পেজ বাদ রেখেই উঠে গেলাম, নামাজের জন্য চলে আসলাম। তো কখনো হচ্ছে জায়নামাজের সামনে এরকম শ্যুট করি নাই, তো এই পার্টটুকু শ্যুট করা কিন্তু আজকে অনেক স্যাটিসফাইং লাগতেছিল। তো এরপরে দিছি একটা ঘুম, বৃষ্টি হচ্ছিল বললামই। তো ঘুম থেকে উঠে টুঠে যে 5টা 11 বেজে গেছে। মানে আজকে আমার পড়াশোনার অবস্থা ভালো না, আজকে ওভাবে মানে একদম সারাদিন বসে থাকতে পারি নাই। তারপরে হচ্ছে যে আরেকটুখানি পড়া বাকি ছিল, ওইটুকু হচ্ছে যে পড়া মোটামুটি শেষ করে নিলাম। হ্যাঁ, পড়া শেষ হওয়ার পরে একটা গ্লিম্পস দেখাই দিচ্ছি। দেখেন, পড়ে টোরে দাগায় টাগায় কোনো অবস্থা রাখি নাই, একদম সব শেষ করে ফেলছি। তো তারপরেও হচ্ছে ভালো লাগতেছে দেখে, বইটা দেখেই এখন ভালো লাগতেছে যে হ্যাঁ, শেষ করতে পারছি। তারপর চলে যাব হচ্ছে যে আপনার এই যে জর্জ MP3 এই বইটাতে, ভূগোলের। তো এখানে এটা দেখেন, এটা আমার পড়ার আগের অবস্থা বইয়ের, এরপর পরের অবস্থাটা আমি দেখাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি অনেক আগে একবার পড়ছিলাম, 1 বছরের মতো হয়ে গেছে। তো বলতে গেলে আমি সব খেয়েই ফেলছি, এখন নতুন করে আবার পড়বো। এই যে এখন শেষ টেস করে এখন আবার দেখাচ্ছি, এটা হচ্ছে 4-5 দিন পরের ক্লিপ। তো পড়া শেষে আমি যেটা করছি, আমার যে টপিকগুলো হচ্ছে কনফিউজিং লাগে সেগুলোকে আমি জাস্ট এই যে সাইডে মানে একটু চিটের মতো করে আঠা দিয়ে গাম দিয়ে হচ্ছে যে এভাবে করে স্টিকি নোটগুলো লাগিয়ে নিয়েছি। তো এটাতে যেটা সুবিধা, যে জায়গাগুলো থেকে হচ্ছে আপনার BCS-এ বা PSC-তে প্রশ্ন আসছে, কিন্তু সেগুলো একটু সংখ্যা জাতীয়, মানে যেগুলো আপনার পরীক্ষার আগের দিন রিভাইজ দিয়ে যেতে হবে, আদারওয়াইজ মনে থাকবে না। তো ওই ব্যাপারগুলো হচ্ছে যে আমি মোটামুটি এখানে একটু মার্ক করে রাখার চেষ্টা করছি, যাতে আমি এগুলো খুব তাড়াতাড়ি খুঁজে পাই বা আমি ভুলে না যাই যে আমার হচ্ছে যে কোনটা আমাকে পরীক্ষার আগের দিন দেখে যেতে হবে। এই যে বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য, বাংলাদেশ ভারত সীমারেখার দৈর্ঘ্য, এই 2টা প্রশ্ন অনেকবার আসছে। ইভেন কিলোমিটার থেকে মাইলে কনভার্ট করেও হচ্ছে যে চেয়েছে, বলেছে যে কত মাইল। তো আপনি তো আর সব সংখ্যা এইভাবে মুখস্থ করতে পারবেন না, তো কিলোমিটারটাই মুখস্থ করবেন। 1 কিলোমিটার ইকুয়াল টু কত, ওটা কত মাইল, ওটা জানা থাকলে আপনি হচ্ছে ইজিলি ওটা আবার কনভার্ট করে নিতে পারবেন। তো এই যে এই সীমানার সংখ্যাগুলো আমার কাছে কনফিউজিং লাগে। তারপর আসছে নদী নালা, তো নদীর মধ্যে উপনদী আর শাখা নদী, আমি এটা বারবার গোলায় ফেলি। কোন নদীর মিলনস্থল কোথায় ওটা মোটামুটি মনে থাকে, ওটা খুব কমন একটা টপিক, বাট হচ্ছে যে উপনদী আর শাখা নদী আমি গোলায় ফেলি। আর উপনদী শাখা নদী থেকে BCS-এও প্রশ্ন আসছে, অনেক জায়গায় প্রশ্ন আসে, সব সময় আসে। তো এই গেল নদী।
তারপরে হচ্ছে পরিবেশ সংক্রান্ত হচ্ছে কিছু সাল আছে, যেমন কোন প্রোটোকল কত সালে হয়েছে স্বাক্ষরিত, এই যে এখানে আমি একসাথে লিখে রাখছি। আর হচ্ছে যে আপনার যে দিবসগুলা, হ্যাঁ দিবসগুলা হচ্ছে খুব কনফিউজিং লাগে, খুবই কনফিউজিং লাগে। বিশ্ব পরিবেশ দিবস কবে, এটা তো একটা হট কোশ্চেন, সবসময় আসে, বাট আমি এগুলো একটু গোলায় ফেলি। সো এই পেজটা। তারপরে হচ্ছে যে আপনার বায়ুমণ্ডলের উপাদানসমূহ, এখানে শতকরা কত পার্সেন্ট, কোনটা কত পার্সেন্ট আছে, এই ব্যাপারগুলা। এইটা হচ্ছে যে সবসময় কোশ্চেন আসে, একবার চোখ বুলাই নিলেই পারা যায়, বাট হচ্ছে অনেক দিন না দেখলে আমি সংখ্যাগুলো ভুলে যাই। সো এই কারণে আমি এরকম করে করে চিট দিয়ে রাখছি, এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর এটা হচ্ছে যে বাড়িমণ্ডল, হ্যাঁ যে বাড়িমণ্ডল থেকেও প্রশ্ন আসছে বিসিএস এ, হ্রদেরটা মেবি আসছে না, ভূগর্ভস্থ পানিরটা হচ্ছে যে আসছে বিসিএস এ। তো এই সংখ্যা জাতীয় ব্যাপার স্যাপারগুলো যদি আমার মতো আপনাদের কাছেও কনফিউজিং লাগে, তাহলে হচ্ছে যে আপনারা এই সংখ্যাগুলোকে এভাবে বইয়ের মধ্যে এরকম চিট করে রাখতে পারেন, খুব ইজিলি খুঁজে পাবেন, পরীক্ষার আগের দিন রিভাইজ করে যেতে খুব সুবিধা হবে। হ্যাঁ, তো এভাবে করে চাইলে পড়তে পারেন। তো এইটার পরে আমি যেটা করছি সেটা হচ্ছে যে বেসিক ভিউ যে বইটা আছে, বেসিক ভিউ বইতে বিসিএস এর প্রশ্নগুলোর সাথে নিচে দিয়ে ছোট ছোট করে ব্যাখ্যা আছে, এই কারণে ওখান থেকে আমি বিসিএস এর প্রশ্নগুলো পড়ছি। আর পিএসসি যে পরীক্ষাগুলো নেয়, পিএসসির যে পরীক্ষাগুলো থাকে, ওই কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট, ওই কোশ্চেনগুলো থেকে বিসিএস এর রিপিট প্রশ্ন আসে। তো ওই প্রশ্নগুলো সুন্দর করে ইয়েতে দেওয়া আছে, আলাদা করে বেসিক ভিউ বইটাতে দেওয়া আছে। সো আমি ওগুলো বেসিক ভিউ বইটা থেকে দেখে নিছি। তো এভাবে করে পড়ে নিলে ভূগোল কমপ্লিট, আপনি ভূগোল একদম 99%ই হচ্ছে কমন পেয়ে যাবেন আমি আশা করি। আর একটা দুইটা প্রশ্ন বিসিএস এ আনকমন থাকা খুবই স্বাভাবিক, ওগুলার মায়া ত্যাগ করে দিতে হবে। নেক্সট আপনাদের সাথে শেয়ার করবো ইংলিশটা কিভাবে পড়ি সেটা। ইংলিশও বিভিন্ন জায়গা থেকে মিক্স ম্যাচ করেই পড়ি, কারণ একটা বইয়ে সব কিছু পারফেক্টলি পাওয়া যায় না। তো ওইটা হচ্ছে যে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই, আল্লাহ হাফেজ।